আজ চলে এসেছি টিচার্স ডে স্পেশাল দারুণ খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। টিচার্স ডে নিয়ে তো আমাদের মধ্যে একটা দারুণ উত্তেজনা কাজ করে, কারণ ছোটোবেলাকার ইমোশনস জড়িয়ে আছে এর সঙ্গে। ছোটোবেলায় কত মজাই না হতো টিচার্স ডে নিয়ে, চাঁদা তোলা, স্যারের জন্য গিফট কেনা, খুব মজার কাটতো দিনগুলো। এখন যেহেতু একটু বড় হয়ে গেছি, টিচার্স ডে আর আগের মতো সেলিব্রেট করা হয় না। তবে একটা টিচার এখনও আমাদের আছে যিনি আমাদের সব কিছুতে ইনভাইট করে। তো একটা চলে গেছিলাম টিচার্স ডেতে সেরকমই। প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল লুচি আর কাবলি ছোলা আলুর তরকারি। খেয়ে নেওয়ার পর আমরা বসেছিলাম কখন আসবে পরের খাবারটা। চলে এসছে রাইস, ফ্রাইড রাইস। এই রাইসটা রান্না করেছে আমাদের যিনি টিচার তার ওয়াইফ, মানে বৌদি। খুব ভালো রান্না করে, এর আগেও বেশ কয়েকবার ওনার রান্না আমরা খেয়েছি। রাইস চলে আসার পর কী আসবে সেটার জন্য ওয়েট করছিলাম, করতে করতে বসে বসে কিশমিশগুলোকে খাচ্ছিলাম। তারই মধ্যে চলে এসছে চিলি চিকেন। রাইস আর চিলি চিকেনের যে কম্বিনেশান, এটা হচ্ছে দারুণ খাবার। এর থেকে বেস্ট কিছু হয় বলে আমার মনে হয় না। আমার তো এই কম্বিনেশনটা সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের কোন কম্বিনেশন ভালো লাগে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন নাকি বিরিয়ানি আর চিকেন কষা? জানো তো, এই যে টিচার্স ডের দিনটা, আমাদের অনেক বন্ধুদের এই একটা দিনই দেখা হয় দাদার কাছে গিয়ে। তো আমরা এই দিনটা এত হাসাহাসি, এত মজা করি, যা বলে বোঝানোর কথা নয়। আমরা এই খেতে খেতে যে এত মজা করছিলাম, মানে হাসতে হাসতে সবাই লুটোপুটি খাচ্ছিলাম। মানে একটা চিকেন নিয়ে, একটা পেঁয়াজ নিয়ে এত হাসাহাসি হতে পারে, বন্ধুরা একসাথে না থাকলে বোঝাই যায় না। চিলি চিকেনটা খেতে এতই টেস্টি হয়েছিল যে আমি আরও একবার নিয়ে নিলাম। এই একটা দিন আমরা এত মজা করে কাটাই না, সারাটা বছর ওয়েট করে থাকি আবার কবে আসবে এই টিচার্স ডের দিনটা। এত একটা ইমোশনস কাজ করে। এরপর চলে এলো আইসক্রিম। ব্যাস, শেষ পাতে আইসক্রিম খেয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। কিন্তু আড্ডা শেষ হয়নি এখনও, অনেকক্ষণ চলেছে।